হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নবম শ্রেণীর লেসন নাম্বার 10 শুরু করব। দ্য প্রাইস অফ ব্যানানাজ। প্রাইস মানে মূল্য, দ্য ভ্যালু অফ ব্যানানাজ। ব্যানানাজ মানে কলা, কলার মূল্য। দ্য প্রাইস অফ ব্যানানাজ মিন্স কলার মূল্য। ইট ইজ রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তাই বন্ধুরা, লাইন বাই লাইন আমরা বাংলায় অর্থসহ, সিনোনিম অ্যান্টোনিম সহ আমরা এই টেক্সট আলোচনা করব। চলো প্রথমে লেখক মুল্ক রাজ আনন্দ সম্বন্ধে জেনে নেওয়া যাক। লেখক মুল্ক রাজ আনন্দ 1905 to 2004 1905 সালে জন্মেছিলেন, 2004 সালে তিনি প্রয়াত হন। ওয়াজ এ প্রলিফিক রাইটার হু আর্নড এ গ্রেট অ্যাডমিরেশন ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা। তা তিনি একজন প্রতিভাধর লেখক ছিলেন, যিনি প্রচুর লেখালেখি করতেন। হি ওয়াজ এ প্রোডাক্টিভ রাইটার। প্রলিফিক রাইটার মিন্স প্রোডাক্টিভ রাইটার হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন। তিনি প্রচুর প্রশংসা লাভ করেছিলেন ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস, ছোট গল্প এবং উপন্যাসের জন্য। লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদি। হোয়ার হি ডিপিক্টেড দ্য লাইভস অফ দ্য পুরার কাস্টস ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, যেখানে তিনি গরিব মানুষদের জীবন বর্ণনা করেছেন। আর একটু বেশি জেনে নেওয়া যাক এই কে ছিলেন এই মুল্ক রাজ আনন্দ, না যিনি 12 ডিসেম্বর 1905 এ জন্মগ্রহণ করেছিলেন and 28 সেপ্টেম্বর 2004 প্রয়াত হন। Was an Indian writer in English notable for depiction of the lives of the poorer castes in traditional Indian society. তথাকথিত ভারতীয় সমাজ ব্যবস্থার গরিবতম প্রান্তিক মানুষ যারা, তাদের জীবনকে তিনি তুলে ধরতেন তার লেখালেখির মধ্যে। One of the pioneers of Indo-Anglian fiction, he together with R.K. Narayan, Ahmed Ali and Raja Rao was one of the first India-based writers in English to gain an international readership. তা আর কে নারায়ণ, আহমেদ আলী এবং রাজা রাওয়ের সঙ্গে তিনিও ফার্স্ট ইন্ডিয়া বেস্ট রাইটার ইন ইংলিশ, যিনি কিনা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন, পাঠক সমাজে আদৃত হয়েছিলেন। আনন্দ ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ which have acquired the status of classics of modern Indian English literature. They are noted for their perceptive insight into the lives of the oppressed. অত্যাচারিতের জীবন নিয়ে তিনি অন্তর্দৃষ্টিমুখী লেখা লিখতেন, and for their analysis of impoverishment, exploitation and misfortune. তাদের দারিদ্রতা, শোষণ এবং দুর্ভাগ্যের, নিপীড়ন, নির্যাতনের কাহিনী তুলে ধরতেন। He became known for his protest novel Untouchable, 1935 সালে প্রকাশিত হয় Untouchable, followed by other works on the Indian poor such as Coolie, যেটা 1936 সালে প্রকাশিত হয়েছিল, Two Leaves and a Bird, 1937. He is also noted for being among the first writers to incorporate Punjabi and Hindustani idioms into English. তিনি হচ্ছেন প্রথম ভারতীয় ইংরেজ লেখকদের মধ্যে উল্লেখযোগ্য যিনি পাঞ্জাবি এবং হিন্দুস্তানি ইডিয়ম ইংরেজি ভাষায় প্রয়োগ ঘটাতেন। and was a recipient of the civilian honor of the পদ্মভূষণ। তিনি পদ্মভূষণ উপাধি ভূষিত হয়েছিলেন। and notable awards that he was awarded সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1971, 1971 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ইন্টারন্যাশনাল পিস প্রাইজ তিনি পান 1953 সালে। আমরা লেখক মুল্ক রাজ আনন্দ সম্বন্ধে জেনে নিলাম। নাও অ্যাবাউট দ্য টেক্সট। দ্য টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দ্য স্টোরি অফ দ্য সেম নেম। একই নামের গল্প অর্থাৎ প্রাইস অফ ব্যানানা নামের একটি গল্পের সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিজড ভার্সন, প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন where a businessman has his beloved cap seized by a monkey. একটা বাঁদর একজন ব্যবসায়ীর টুপি ছিনিয়ে নেয় and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. এবং তারপরে তিনি তার সেই টুপিখানা ফেরত পেয়েছিলেন সেই বাঁদরটিকে এক জোড়া কলা দেওয়ার বিনিময়ে। Though the tone of the story is light-hearted, যদিও গল্প খুব হালকা চালে বর্ণিত হয়েছে, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman. এই ব্যবসায়ীর অন্যায় এবং নির্দয় আচরণকে
দুঃখের সঙ্গে তিনি তুলে ধরেছেন towards the poor fruit vendor who had helped him to get back his cap. সেই হতদরিদ্র ফল বিক্রেতার প্রতি ব্যবসায়ীর নির্দয় আচরণ এখানে তুলে ধরেছেন, যে ফল বিক্রেতা সাহায্য করেছিলেন তাকে তার টুপি উদ্ধারে। ফলে সেই ফল বিক্রেতা, কলা ব্যবসায়ী, ফল বিক্রেতা যে তার দোকানের কলা দিয়ে ব্যবসায়ীর টুপি উদ্ধার করে দিলেন, তাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলেন ব্যবসায়ী। এই নির্দয় এবং অমানবিক কাহিনী যদিও এই মজাদার গল্পের আড়ালে কিন্তু লেখক বর্ণনা করেছেন। আমরা এবারে টেক্সট শুরু করব। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি পথিমধ্যে ছিলাম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাওয়ার পথে। অর্থাৎ এখানে লেখক তার যাত্রাপথের বর্ণনা শুরুতেই দিয়েছেন। তিনি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ পাড়ি দিচ্ছিলেন। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। I had arrived at the station half an hour in advance. আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। I had arrived past perfect tense রয়েছে। আমি স্টেশনে অগ্রিম পৌঁছে গিয়েছিলাম half an hour আধ ঘন্টা, in advance আগে থেকে, of the time of the train's departure ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে। I sat on a bench আমি একটি বেঞ্চিতে বসেছিলাম। watching the monkeys বাঁদরগুলোকে লক্ষ্য করে, frolicking on the trees যে বাঁদরগুলো দুষ্টুমি করছিল, খেলাধুলা করছিল, playing on the trees and on the open platform হুটোপুটি হুড়োহুড়ি করছিল, frolicking। সো এখানে ওয়াচিং এবং ফ্রলিকিং দুটো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। ওয়াচিং মানে লক্ষ্য করা, লেখক লক্ষ্য করছিলেন বাঁদরগুলোকে, যে বাঁদরগুলো প্লেইং অ্যারাউন্ড ইন এ লাইভলি অ্যান্ড হ্যাপি মুড, ইন এ হ্যাপি ওয়ে, খুশিতে মজাতে তারা খেলাধুলা করছিল গাছে এবং খোলা প্ল্যাটফর্মে, ওপেন প্ল্যাটফর্ম। অর্থাৎ তিনি স্টেশনে বসেছিলেন, স্টেশনের প্ল্যাটফর্মে বসে লক্ষ্য করছেন যে বাঁদরগুলো খেলা করছে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও এন্ড দেন। নাও এন্ড দেন মিনস সামটাইমস, মাঝে মাঝে, কখনো সখনো নেমে আসছিল। ডিসেন্ডেড মানে অবতরণ করা, ডিসেন্ডেড মিনস কেম ডাউন। এইগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম প্রচুরভাবে আমাদের জানতে হবে, তাহলে টেক্সট পড়তে আমাদের সুবিধা হবে। ডিসেন্ডেড মানে অবতরণ করা, অপোজিট ওয়ার্ড উড বি অ্যাসেন্ডেড। যাই হোক, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও এন্ড দেন, বাঁদরগুলো যখন তখন নেমে আসছিল, টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, সংগ্রহ করতে, কালেক্ট মানে সংগ্রহ করা, হাফ সাকড মানে আধ চোষা, অর্ধ চোষা, ম্যাঙ্গো স্টোনস মানে আমের আঁটি। অর্থাৎ প্যাসেঞ্জার্সরা যে আম খেয়েছে, হয়তো আঁটিতে অনেক আমের অংশ লেগে আছে, সেইগুলোকে সংগ্রহ করার জন্য তারা যখন তখন স্টেশনে নেমে আসছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, রিমাইন্ডার্স মানে অবশিষ্টাংশ, বাকি অংশ, অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম খাদ্যাংশ, খাদ্যের অবশিষ্টাংশ প্ল্যাটফর্ম থেকে সংগ্রহের জন্য, এবং আধ চোষা বা কিছুটা চোষা আমের আঁটি সংগ্রহ করার জন্য তারা যখন তখন নেমে আসছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউজ, ছোট বাঁদরগুলো, কচি বাঁদরগুলো, স্যাট অন বসেছিল, দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, কোথায় বসেছিল বাঁদরগুলো? অন দ্য বাউজ অফ নিম, নিম গাছে, অ্যান্ড ট্যামারিন ট্রিজ, ট্যামারিন ট্রিজ মিনস তেঁতুল গাছ। রেডি টু জাম্প, এবং তারা প্রস্তুত ছিল লাফিয়ে পড়ার জন্য। জাম্প মিনস লিপ, LEAP। দে আর রেডি টু লিপ আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যে কোনো খাদ্যের উপরে তারা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল। দ্যাট মে বি ভিজিবল, ভিজিবল মানে দৃশ্যমান, অর্থাৎ দেখতে পেলেই কোনো খাবার তার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য কচি বাঁদরগুলো, ছোট ছোট বাঁদরগুলো নিম গাছের এবং তেঁতুল গাছের ডালে বসে প্রস্তুত ছিল তারা। বাউজ মিনস ব্রাঞ্চেস, ডাল, গাছের ডাল, বাউজ। অর্থাৎ আমরা প্রথম প্যারা পড়ে ফেললাম। ইন দ্য ফার্স্ট প্যারা, দ্য অথার হ্যাজ স্টেটেড হিজ জার্নি ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। হি ওয়াজ ওয়েটিং এট দ্য প্ল্যাটফর্ম, watching the monkeys frolicking on the trees and on the open platform. The younger monkeys were ready to jump after any food that may be visible. Just then the train was announced. ঠিক তখনই ঘোষণা হলো ট্রেনের, by the ringing of the station bell. স্টেশনের ঘন্টা বাজানোর মধ্য দিয়ে ট্রেনের আগমন বার্তা ঘোষিত হলো। announced মানে ঘোষণা হওয়া। described, announced means
declared, I concentrated on securing a seat for myself in the train. আমি মনোযোগ দিলাম। I was careful, I concentrated on securing মানে অর্জন করতে, গ্রহণ করতে, on taking a seat for myself, নিজের জন্য একটা সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম in the train. I got a window seat, আমি জানলার পাশে একটি সিট পেলাম, overlooking the platform, যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যাবে। অর্থাৎ ন্যারেটর, লেখক, যিনি ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছেন, তিনি ট্রেন আসায় নিজের জন্য একটা আসন গ্রহণ করে ফেললেন এবং জানলার পাশে সিটটা নিলেন। এসিএটি, সিট নাউন ফর্মে ব্যবহৃত হয়েছে। আই গট এ উইন্ডো সিট, ভার্ব ফর্ম হবে এসআইটি, সিট মানে বসা, আর এসিএটি সিট মানে বসার জায়গা। তা তিনি জানলার পাশে একটি সিট নিলেন এবং প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে রইলেন। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, কিছু অন্য যাত্রীরা, প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা, জয়েন্ট মি আমার সঙ্গে যোগদান করলেন, ইন দ্য কম্পার্টমেন্ট ওই কামরায় আরো কিছু যাত্রী উঠল। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, আমরা সবাই ঘামছিলাম। সোয়েট মানে ঘাম, ওয়ার সোয়েটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সবাই ঘামছিলাম, প্রচুর ঘাম হচ্ছিল। পার্সপিরেটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের ক্রমবর্ধমান তাপের ফলে আমরা সবাই ঘামছিলাম। সেভারেল প্যাসেঞ্জার্স, কিছু যাত্রী, ওয়ার বিজি ব্যস্ত ছিল, ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোট মাটির কলসি, পিচার্স মানে কলসি, ভর্তি করতে ব্যস্ত ছিল, ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের কল থেকে, ওয়াটার ট্যাপ। ফলে একটা জল কল থেকে কিছু যাত্রী, প্যাসেঞ্জার্স মানে যাত্রী, ব্যস্ত ছিলেন তাদের ছোট ছোট মাটির কলসিগুলোকে জল ভরে নিতে। আই ওয়াজ স্ট্রাক, আমি মুগ্ধ হলাম, আই ওয়াজ চার্মড বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের বুদ্ধিমত্তা দেখে, ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পারসন, স্ন্যাচিং অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া, স্ন্যাচিং অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, ইন টেকিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ, লয়ন ক্লথ মানে এক প্রকারের ধুতি, সাধারণতভাবে খাটো ধুতিকে লয়ন ক্লথ বলা হয়, যা হাঁটুর উপর পর্যন্ত পরা হয়। এবং লয়ন ক্লথ, বিখ্যাত লয়ন ক্লথ পরতেন আমাদের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তিনি হচ্ছেন গান্ধীজি। দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পারসন, একজন সাধুর, ধার্মিক ব্যক্তির ছোট ধুতি তিনি যেটা রেখে স্নান করছিলেন। হু ওয়াজ টেকিং এ বাথ, বাথ মানে স্নান, আন্ডার এ পাম্প, আন্ডার দ্য পাম্প, পাম্পের তলায় দাঁড়িয়ে যিনি স্নান করছিলেন, সেই সাধুর লয়ন ক্লথ একটা বাঁদর ছিনিয়ে নিল এবং আমি এটা দেখে বেশ মজা পেলাম, আমি অবাক হলাম। I was wondered, I was surprised, I was charmed. A great deal of general amusement was caused. দারুণ একটা সাধারণ মজার আলোড়ন পড়ে গেল, এটা স্বাভাবিক, কারণ সাধুর এই পোশাক বাঁদর ছিনিয়ে নিয়ে চলে গেছে, গাছে উঠে গেছে। A great deal of general মানে সাধারণ, নর্মাল, amusement মানে মজা, was caused by this incident, এই ঘটনায় একটা মজা তৈরি হলো। The bather then requested the monkey, বাথার মানে স্নানকারী। Who was the bather? The bather was a pious person, একজন সাধু ব্যক্তি। The bather then requested মানে অনুরোধ করা, কি করলেন? অনুরোধ করলেন, কাকে? The monkey, বাঁদরকে অনুরোধ করলেন, to return his loin cloth, যে তার ধুতিখানা ফেরত দেওয়ার জন্য। To return means to give back his loin cloth. The monkey was generous, বাঁদরটা ছিল উদার, generous means kind and soft hearted, and threw it down from the neem tree at the man's feet. এবং যেহেতু বাঁদরটি খুব উদার ছিল, দয়া পরবশ ছিল, তাই সে ছুঁড়ে ফেলে দিল এটা। থ্রোন পাস্ট টেন্সে রয়েছে, থ্রু ইট ডাউন, এটাকে ছুঁড়ে দিল, ফ্রম দ্য নিম ট্রি, নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, ওই লোকটির পায়ের তলায়, ওই লোকটির পদতলে বাঁদরটা ধুতিখানাকে ছুঁড়ে দিলেন। While all this was going on, যখন এই সব কিছু চলছিল, I noticed a gentleman come up to our compartment, আমি লক্ষ্য করলাম একজন ভদ্রলোক আমাদের কামরায় এলেন। কম্পার্টমেন্ট মানে কামরা, ট্রেনে অনেকগুলো কামরা থাকে, কম্পার্টমেন্ট, কুপ, COUPE। He looked like a businessman, তাকে একজন ব্যবসায়ীর মতো দেখাচ্ছিল। He was dressed in a white muslin ধুতি, সে পরিধান করেছিল একটা সাদা মসলিন ধুতি।
এ ডেলিকেট টিউনিক, একটা সূক্ষ্ম সুন্দর টিউনিক। টিউনিক হচ্ছে পোশাকের উপরে সাধারণত হবে কাঁধ কাটা কোট। আমরা এই টিউনিকের রেফারেন্স হ্যাপি প্রিন্স টেক্সটে পেয়েছি। এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার ক্যাপ অন হিজ হেড, এবং একটা সুদৃশ্য কারুকাজ সমন্বিত এমব্রয়ডার সূচি শিল্পের কাজ রয়েছে এমন নকশা করা টুপি তার মাথায় পরে রয়েছেন। এ পোটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি, পোটার মিন্স কুলি, ওয়াজ ক্যারিং বহন করে নিয়ে এসেছিলেন, বয়ে নিয়ে এসেছিলেন, হিজ লাগেজ তল্পিতল্পা, হিজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, which included a big steel trunk, several small baskets and a brass jug, যার মধ্যে ছিল, যে তল্পিতল্পা বয়ে নিয়ে এসেছিল কুলিটি, তার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, কতকগুলো ছোট বাস্কেটস মানে ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জাগ, এবং পিতলের একটি জল খাওয়ার পাত্র, জাগ মিন্স মগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং এট দ্য পোটার, লোকটি কুলিটির দিকে তাকিয়ে চিৎকার করছিল। ওয়াজ শাউটিং, শাউটিং এট মানে চিৎকার করা, জোরে জোরে বলা। টু হারি আপ উইথ দ্য লাগেজ, তল্পিতল্পা তাড়াতাড়ি বওয়ার জন্য, হারি আপ মানে তাড়াহুড়ো করে আসার জন্য। সাডেনলি, হঠাৎ করে, এ মাঙ্কি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, লেফট ডাউন মানে লাফিয়ে নামলো, লিপ লেফট লেফট মিন্স জাম্পড ডাউন, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট আমাদের কামরার উপর থেকে, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে মানে কেড়ে নিল, ছিনিয়ে নিল, দ্য ফাইন ওই সুন্দর এমব্রয়ডার ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, ওই ব্যবসায়ীর নকশা করা টুপিটাকে, সুন্দর টুপিটাকে ছিনিয়ে নিল। আমরা আগেও দেখেছি বাঁদর এইরকম মাদরামি করে, যেমন করে সাধুর লয়েন ক্লথ ছিনিয়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই ব্যবসায়ীর টুপিটা ছিনিয়ে নিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, বাঁদরটি তারপরে উঠে গেল, ক্লাইম্বড আপ মানে উঠে যাওয়া, দ্য নিম ট্রি, রোজ দ্য নিম ট্রি, নিম গাছে উঠে চড়ে উঠল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন, চরম বিস্ময়াবিষ্ট হয়ে, কনফিউশন মানে পারপ্লেক্সড, বিউইল্ডার, কিং কর্তব্য বিমূঢ় হয়ে, অর্থাৎ কি করবে না করবে বুঝতে না পেরে ব্যবসায়ী চিৎকার করে উঠলেন। শাউটেড মিন্স ক্রাইড, চিৎকার করে উঠলেন, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, ও বাঁদর তুমি কি করলে। হ্যাঁ, কারণ বাঁদর তার টুপি নিয়ে চলে গেছে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোলগাল এবং হাসি খুশি মুখখানা, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, পার্সপিরেশন মিন্স সোয়েট, ঘামে পরিপূর্ণ হয়ে গেল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, সে গাছটার দিকে দৌড়ে গেল। ওভার দ্য পাম্প, পাম্পের ওপারে, জলকলের ওপারে গাছ, যে নিম গাছ, সেই নিম গাছের দিকে সে দৌড়ে গেল। অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি, এবং দাঁড়িয়ে বাঁদরকে ভয় দেখাতে লাগলেন। থ্রেটনিং মানে ভয় দেখানো, স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি, দাঁড়িয়ে তিনি বাঁদরকে ভয় দেখাতে লাগলেন, চোপা করতে লাগলেন। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড এট দ্য মাঙ্কি, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, একটা সুন্দর প্রয়োগ আছে, দার ইউজ একে বলা হয়। দ্য মোর মিন্স দ্য মোর হি শাউটেড এট দ্য মাঙ্কি, যতই সে বাঁদরের দিকে চিৎকার করতে লাগলো, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, ততই বাঁদর আরো দূরে সরে যেতে লাগলো। রিমোটার মিন্স ফার্দার, ফার্দার ফার্দেস্ট, রিমোটার রিমোটেস্ট, রিমোটার মানে আরো দূরে সরে যাওয়া, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। অর্থাৎ যতই তিনি বাঁদরের দিকে চিৎকার করতে লাগলেন, বাঁদরকে ধমকাতে লাগলেন, শাউটেড অ্যাট করতে লাগলেন, ততই বাঁদর আরো দূরে সরে গেল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই একই বাঁদরটা, দ্যাট হ্যাড স্ন্যাচড, যা ছিনিয়ে নিয়েছিল, যে বাঁদরটি কেড়ে নিয়েছিল, দ্য বাথার্স লয়েন ক্লথ, অর্থাৎ ওই স্নানকারীর, ওই সাধুর নেংটি ধুতি ছিনিয়ে নিয়েছিল যে বাঁদরটি, এটা ছিল সেই বাঁদর যে কিনা এই বিজনেসম্যানের ফাইন এমব্রয়ডার ক্যাপখানা ছিনিয়ে নিল। ফলে বাঁদর কিন্তু বোঝে, লয়ন ক্লথ ছিনিয়ে নেওয়ার পরে বাথার তাকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্য তার পায়ের কাছে ছুঁড়ে দিয়েছিল, কিন্তু ব্যবসায়ী ধমকালেন, আর যতই তিনি বাঁদরকে ধমকাতে লাগলেন, শাউটেড অ্যাট করতে লাগলেন, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে থাকা মানুষজন, আর মাচ অ্যামিউজড, তারা তো দারুণ মজা পেতে লাগলেন। অ্যামিউজড মানে মজা পাওয়া। দে আর চার্মড, দে আর প্লিজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, এই ব্যবসায়ীর দুর্দশা দেখে তারা বেশ মজা পেতে লাগলেন, প্ল্যাটফর্মে থাকা মানুষজন। পিপল অন দ্য প্ল্যাটফর্ম, কারা মজা নিলেন? দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম। কেন তারা মজা পেল? বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, এই ব্যবসায়ীর দুর্গতি দেখে, দুর্দশা দেখে। প্লাইট মানে দুর্দশা।
হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তাকে দেখাচ্ছিল একটা করুণ এবং নিরাশ ভঙ্গি তার মুখে ফুটে উঠছিল। হি লুকড উইথ এ পিটিয়াস, পিটিয়াস মানে করুণ, পিটিফুল, অ্যান্ড হোপলেস মানে আশাহীন, নিরাশ, এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি, অন হিজ ফেস, তার মুখমণ্ডলে ফুটে উঠছিল নিরাশা। মিন হোয়াইল, ইতিমধ্যে, এ ফ্রুট হকার, মিনস এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা, হকার মানে যারা ফেরি করে ফল বিক্রি করে, হ্যাড কাম ফরওয়ার্ড, সে এগিয়ে এলো, অর্থাৎ এই ফল বিক্রেতা প্ল্যাটফর্মে ফল বিক্রি করে। কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, ফরওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হবে ব্যাকওয়ার্ড। পুশিং হিজ লিটল কার্ট, পুশিং মানে ঠেলতে ঠেলতে, পুশিং এর অপোজিট ওয়ার্ড হবে পুলিং। হিজ লিটল কার্ট, তার ছোট গাড়িটা, যে গাড়িতে ফলগুলো রেখে সে বিক্রি করে, কার্ট মানে গাড়ি। হি টোল্ড দ্য সেটজি, সে সেটজিকে বলল দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব। সে, হু ইজ দিস সেটজি? সেটজি ইজ দ্য বিজনেসম্যান। সেটজি ব্যবসায়ীকে বোঝানো হয়েছে। হু ওর হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার ক্যাপ। সেই সেটজিকে সেই ফল বিক্রেতা বলল যে সে টুপিখানা উদ্ধার করে দিতে পারে। রেস্কিউ মানে উদ্ধার করা, ফিরিয়ে দিতে পারে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। এই ব্যবসায়ী মানে সেটজি সিমড, সেটজিকে মনে হলো, সেটজি লুকড, বিজনেসম্যান লুকড, স্লাইটলি মানে হালকা ভাবে, লাইটলি, রিলিভড মানে স্বস্তি পেলেন। এটা ভার্ব করা আছে রিলিভড, নাউন হলে হবে RELIEF, রিলিফ। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, এই ভেন্ডার রেফার্স টু দ্য ফ্রুট হকার, ফল বিক্রেতা। ওয়েন্ট অ্যাহেড মানে সামনের দিকে এগিয়ে গেল, গো ওয়েন্ট গন, অ্যাহেড মানে সামনের দিকে, ফরওয়ার্ড। ড্যাংলিং মানে দোলাতে দোলাতে, ঝোলাতে ঝোলাতে, হ্যাঙ্গিং। এ কাপল অফ ব্যানানাজ, এক জোড়া কলাকে ঝোলাতে ঝোলাতে তিনি এগিয়ে গেলেন, অ্যাট দ্য মাঙ্কি, বাঁদরের দিকে, উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে এক জোড়া কলা ঝোলাতে ঝোলাতে বাঁদরের দিকে তিনি এগিয়ে গেলেন। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, তিনি হাত প্রসারিত করলেন। স্ট্রেচড আউট মানে এক্সপ্যান্ডেড, এক্সটেন্ডেড, প্রসারিত করা। স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত বাড়ালেন, ফর দ্য ক্যাপ, টুপির জন্য। ডান হাতে কলা ঝোলাতে লাগলেন আর বাঁ হাত বাড়িয়ে দিলেন টুপির জন্য। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট, বাঁদরটা যেন একটু ইতস্তত করলো। আও আও, কাম ডাউন, আয় আয়, নেমে আয়। দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি, যেমন করে ছোট শিশুকে ডাকা হয়, আদর করে বলা হয়। দ্য ভেন্ডার কোক্সড, কোক্সড মানে মন ভোলানো, আদর করে ডাকা। কোক্সড মানে পারসুয়েটেড সামবডি আর্নেস্টলি, কাউকে আদর করে কোনো কিছু বলা। তা বাঁদরকে বিক্রেতা, ফল বিক্রেতা বলল, আয় আয়, নেমে আয়। হি লিফটেড দ্য ব্যানানাজ হায়ার আপ, এবং তিনি কলাগুলোকে আরো উঁচুতে তুলে ধরলেন। লিফটেড মানে তুলে ধরা, লিফট, লিফটেড, লিফটেড, পাস্ট টেন্স আছে। দ্য ব্যানানাজ হায়ার আপ, আরো উঁচুতে তুলে ধরলেন। হাই, হায়ার, হাইয়েস্ট, ডিগ্রির ফর্ম, এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। দ্য মাঙ্কি রেসপন্ডেড, বাঁদর উত্তর করলো, বাই ক্লাইম্বিং ডাউন, বাই ক্লাইম্বিং ডাউন, ক্লাইম্বিং ডাউন মানে অবতরণ করা, নেমে। ডিসেন্ডিং কসাসলি, সজাগভাবে, সতর্কভাবে নামছে, কেয়ারফুলি। টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, বিক্রেতার কাছে একটি ডালে, ব্রাঞ্চ মিন্স ডাল, গাছের ডাল। বিক্রেতার কাছাকাছি একটা ডালে সতর্কভাবে অবতরণ করলো বাঁদর, এবং এভাবেই সে উত্তর করলো। হি রিপ্লাইড cautiously to by climbing down, descending to a branch near the vendor. The whole platform became silent. গোটা প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গেছে। প্ল্যাটফর্মে যত মানুষ ছিলেন তারা সবাই এই দৃশ্য দেখছিলেন, এবং তারাও they were thrilled as if they were amused, তারাও আনন্দ পাচ্ছেন, এবং তারা সবাই রোমহর্ষক যেন একটা দৃশ্য দেখতে চলেছেন। সবাই শান্ত, চুপ করে গেছেন, and waited, অপেক্ষা করতে লাগলেন যে এটাও কি সম্ভব, ঘটতে পারে যে বাঁদরকে এরকম আও আও, কাম ডাউন বলে ডাকলে, কলা দিলে সে টুপি ফেরত দেবে, এবং বিক্রেতা এতে সফল হয় কিনা দেখার জন্য গোটা প্ল্যাটফর্ম যেন অপেক্ষা করেছিল। উইথ বেটেড ব্রেথ, রুদ্ধ শ্বাস নিয়ে, শ্বাসরুদ্ধ হয়ে যেন সবাই অপেক্ষা করেছিল, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, এই অসম্ভব ব্যাপারটি ঘটার জন্য। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, তখনও পর্যন্ত বিক্রেতা আদর করে ডাক দিচ্ছিলেন। কু, সি ডাবল ও, কু কোকিলের ডাক হয়, ডাভ ঘুঘু পাখির ডাক হয়। এখানে কুড মানে তিনি নরম স্বরে, মৃদু স্বরে ডাক দিচ্ছিলেন। আও আও টু দ্য মাঙ্কি, বাঁদরকে আয় আয় বলে ডাক দিচ্ছিলেন। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, এধার ওধার তাকিয়ে, লুকিং মানে তাকানো, দেখে, অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এই দর কষাকষি, বার্গেন মানে দর কষাকষি, যেন গ্রহণ করে নিল।
হি এগ্রিড, দ্য মাঙ্কি এগ্রিড, যেন বাঁদর রাজি হলো। ইট লুকড ওভার দ্য ব্যানানাজ, ইট টুক ওভার দ্য ব্যানানাজ, সে কলাগুলোকে নিয়ে নিল, টুক ওভার মানে নেওয়া, গ্রহণ করা, উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে কলা নিল, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার ক্যাপ, এবং সেই নকশা করা টুপিটাকে ছেড়ে দিলেন, বাঁদরটা ছেড়ে দিল, স্লাইটলি ক্রাম্পলড, হালকা ভাঁজ হয়ে গেছে, ক্রাম্পলড মানে কুঁকড়ে যাওয়া, ভাঁজ হওয়া, ক্রাস্ট, স্লাইটলি ক্রাস্ট, উইথ ইটস লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে সে টুপিটা ছেড়ে দিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, দর্শকরা সবাই প্রশংসায় ফেটে পড়ল, শাউটেড মানে চিৎকার করে উঠল, ইন প্রেজ প্রশংসায়, ইন অ্যাডমিরেশন। দ্য ফ্রুট ভেন্ডার কেম, ফল বিক্রেতা এলো, অ্যান্ড হামলি, সরলভাবে সাদাসিধে ভাবে, অফার দ্য সেটজি হিজ ক্যাপ, এবং সেটজিকে তার টুপিখানা দিলেন। দে আর হাংরি, হি সেড, সে বলল তারা খুব ক্ষুধার্ত, অর্থাৎ দে রেফার্স টু দ্য মাঙ্কিজ আর হাংরি, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, এই জন্যই তারা যাত্রীদের ব্যাঘাত ঘটায়, ডিস্টার্ব মানে বাধা দেওয়া। আচ্ছা, সেড দ্য সেটজি, সেটজি বললেন ওকে, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং কামরায় যাওয়ার জন্য তিনি উদ্যত হলেন, অর্থাৎ ফিরলেন, তিনি কামরায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। দ্য ভেন্ডার সেড, তখন ফল বিক্রেতা বলল, সেটজি প্লিজ গিভ মি 2 আনাজ ফর দ্য ব্যানানাজ হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, সেটজি আমাকে দয়া করে 2 আনা দিন কলাগুলোর জন্য, যে কলাগুলো আমাকে বাঁদরকে দিতে হলো, অফার মানে দেওয়া, টু প্রোভাইড। সেটজি প্লিজ গিভ মি, সেটজি দয়া করে আমাকে দাও, 2 আনাজ, 2 আনা, ফর দ্য ব্যানানাজ, অর্থাৎ দুটো কলার জন্য, তার এমন কিছু দাবি নেই, মাত্র 2 আনা সে দাবি করেছে, হুইচ আই হ্যাড টু অফার, যেটা ওই গরিব ফল বিক্রেতাকে দিতে হয়েছিল, টু দ্য মাঙ্কি, বাঁদরকে। 2 আনাজ, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কি স্পর্ধা, সেটজি শাউটেড, সেটজি চিৎকার করে উঠলেন, ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, সেটজি চিৎকার করে প্রত্যেকটা শব্দ বিরক্তি সহ বললেন, অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, যে কিনা এই নোংরা পোশাক মাখা হতদরিদ্র ফল বিক্রেতার প্রতি ঘৃণায় তিনি চিৎকার করে উঠলেন, 2 আনাজ, হোয়াট ইম্পুডেন্স, 2 আনা, কি আস্পর্ধা তোমার। অর্থাৎ ফল বিক্রেতার কাছে এই 2 আনা অতি প্রয়োজনীয়, ওয়াজ ভেরি নেসেসারি, কিন্তু শেঠজির কাছে এটা এমন কিছু ব্যাপার নয়, অথচ তিনি 2 আনা সেই টুপির বিনিময়ে যে কলা দিতে হয়েছে সেই কলাগুলোর মূল্য হিসাবেও তিনি দিতে চাইছেন না। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড, বাকি কামরার লোকেরা বলে উঠল, দ্য রেস্ট মানে বাদ বাকি, দ্য রেস্ট অফ দ্য পিপল অফ দ্য কম্পার্টমেন্ট, কামরার বাকি লোকেরা যতজন মানুষ ছিলেন সবাই বলে উঠলেন, দয়া করে তাকে টাকাটা দিয়ে দিন শেঠজি। আচ্ছা, হেয়ার আর 4 আনাজ ফর ইউ পোটার, আচ্ছা এই যে 4 আনা তোমার জন্য কুলি, অ্যান্ড এন আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, এবং তোমার জন্য 1 আনা এই ফল বিক্রেতা, তোমার জন্য এই 1 আনা, আর কুলিকে তিনি দিলেন 4 আনা। শেঠজি সেড, শেঠজি বললেন, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোটার ওয়েল্ড, কিন্তু কুলি বিলাপ করে উঠল, ওয়েল্ড মানে ল্যামেন্টেড, কেঁদে ফেলা, বিলাপ করে বলল, কিন্তু আমি তো 2টো বড় লাগেজ বই এনেছি। গো গো ক্রুক, যাও যাও, শয়তান লোক, অসভ্য অসৎ লোক, ক্রুক মিন্স পাজি লোক, নচ্ছার, ডিসঅনেস্ট পারসন, যা যা পাজি। সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোটার, প্রতিবাদকারী কুলির প্রতি তিনি বজ্রগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, গো গো ক্রুক। দ্য পোটার লেফট, কুলি চলে গেলেন, লিভ লেফট লেফট। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু তখনও পর্যন্ত ফল বিক্রেতা জেদি রইলেন, অর্থাৎ তখনও পর্যন্ত হি কন্টিনিউড, সেটজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ, সেটজি দয়া করে ন্যায়পরায়ণ হন, জাস্ট মানে ন্যায় আচরণ করুন, আমি আপনার সম্মানের টুপি বাঁচিয়েছি, অর্থাৎ আমি আপনার টুপি সংগ্রহ করে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রু অ্যান আনা টুয়ার্ড হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ী মানে শেঠজি, এই যে শেঠজি তার টুপি পরে কামরায় বসে রয়েছে, তিনি ছুঁড়ে দিলেন, থ্রু মানে ছুঁড়ে দিলেন 1 আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে 1 আনা ফল বিক্রেতার প্রতি ছুঁড়ে দিলেন। দ্য গার্ডস হুইসল ব্লু, প্রহরীর বাঁশি বাজলো, অর্থাৎ ট্রেন ছাড়বে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত হলো, ডিপার্ট মানে ত্যাগ করা, স্টেশন ত্যাগ করা। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতা তখনও পর্যন্ত ভিতরে তাকালেন
কামরার জানলা দিয়ে। সেঠজি ডু নট রব দ্য পুয়ার, সেঠজি গরিবকে ঠকাবেন না, গরিবকে মারবেন না। যা যা টেক রেস্ট, দ্য সেঠজি স্কোল্ড অ্যাট হিম, সেঠজি খেঁকিয়ে উঠলেন, ক্রুদ্ধভাবে তার দিকে তাকালেন। স্কোল্ড মানে ক্রুদ্ধভাবে তাকানো। লুকড অ্যাট সামবডি অ্যাংরিলি, স্কোল্ডেড হিম, স্কোল্ড হিম, যা যা টেক রেস্ট, যা যা বিশ্রাম নিবি যা। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করেছে। হ্যাড বিগান পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। বিগ্যান, বিগিন, বিগ্যান, বিগান, বিগ্যান পাস্ট টেন্স, বিগান পিপি ফর্ম, V3 ফর্মে রয়েছে। টু মুভ চলতে শুরু করেছে। টু মুভ ইনফিনিটিভ রয়েছে এখানে, ইনফিনিটিভের ফর্ম। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে ফল বিক্রেতা এর সাথে সাথে দৌড়তে লাগলো, অর্থাৎ ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলো। দেন গট অন টু দ্য ফুটস্টেপ, তারপরে ট্রেনের পাদানিতে চেপে উঠলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলা ধরে ঝুলে রইল। ক্লাং টু মানে ঝুলে থাকা, হাং টু, প্লিডিং অনুরোধ করতে করতে, অর্থাৎ রিকোয়েস্টিং। তখনও পর্যন্ত সে অনুরোধ চালিয়ে যাচ্ছিল যে আরো এক আনা তার কলার দাম স্বরূপ সে পেতে চাইছিল। বাট সেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেঠজি মাথা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। সেঠজি হ্যাড টার্নড অ্যাওয়ে, টার্নড অ্যাওয়ে মানে ফিরিয়ে নেওয়া, হিজ হেড মাথা ঘুরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তিনি প্ল্যাটফর্মের দিকে জানলা দিয়ে তাকালেন না। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, তিনি জানলা দিয়ে তাকালেন অ্যাট দ্য গুডস ট্রেন। গুডস ট্রেন মিনস মালগাড়ি, মাল বয়ে যে ট্রেন, সেই গুড থেকে প্লুরাল গুডস, গুডস মানে মালপত্র, থিংস। তা তিনি গুডস ট্রেনের দিকে তাকিয়ে রইলেন অন দ্য আদার সাইড, অন্যদিকে দাঁড়িয়ে থাকা রেলে দাঁড়িয়েছিল যে গুডস ট্রেন, তার দিকে তিনি জানলা দিয়ে তাকিয়ে রইলেন বিপরীত দিকে। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেন পেরিয়ে গেল, গোটা প্ল্যাটফর্মের সমস্ত দৈর্ঘ্যটাই পেরিয়ে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার, এবং হতাশ বিক্রেতা, দ্য হোপলেস ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, শেষ পর্যন্ত অবতরণ করলো, নেমে গেল, হাল ছেড়ে দিল। ফাইনালি মানে শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট। ভেন্ডার, এখানে ভেন্ডার বলতে সেই কলা বিক্রেতা, ফল বিক্রেতাকে বোঝানো হয়েছে, ফ্রুট হকার। এবং সে ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিল। ফ্রাস্ট্রেটেড এর নাউন হবে ফ্রাস্ট্রেশন। সেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, সেঠজি আমাদের সবার দিকে ফিরলেন। টার্ন রাউন্ড মানে এতক্ষণে তিনি ফিরলেন, বিক্রেতা নেমে যেতে, বিক্রেতা চলে যেতে। অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন, যেন আমাদের কাছে, অন্য সকলের কাছে নিজের কাজের যৌক্তিকতা বিচার করতে লাগলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, যদি সে আমাকে সাহায্য করতে না চাইতো আমার টুপি ফেরত পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তো আর বান্দরকে তাকে কলা দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তার আর সাহায্য চাইনি। ডিড নট আস্ক মানে চাওয়া, চাইনি। হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্যের জন্য বলিনি। এভাবে তিনি নিজের যৌক্তিকতা দিতে লাগলেন বাকি কম্পার্টমেন্টের লোকেদের কাছে। ইফ হি ডিড নট ওয়ান্ট, যদি সে না চাইতো, টু হেল্প মি আমাকে সাহায্য করতে, টু গেট মাই ক্যাব ব্যাক আমার টুপি ফেরত পেতে, টু গেট ইনফিনিটিভ উদাহরণ রয়েছে। হি শুড নট হ্যাভ অফার্ড, তাকে দিতে হতো না, অফার মানে দেওয়া, দ্য মাঙ্কি বাঁদরকে, দ্য ব্যানানাস কলা দিতে হতো না। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আমি অনুভব করলাম যে অল দ্য আদার প্যাসেঞ্জার, সমস্ত যাত্রীরা, অন্য সমস্ত যাত্রীদের, হ্যাড সিম্প্যাথি সহানুভূতি ছিল, দে সিম্প্যাথাইজড ফর দ্য পুয়ার ভেন্ডার, ওই গরিব ফল বিক্রেতার প্রতি সবারই সহানুভূতি রয়েছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই সম্পূর্ণ মজাদার গল্পটি, এই প্রসঙ্গটি, এই এপিসোডটি, হ্যাড এন্ডেড শেষ হলো, ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, এক তিক্ত অভিযোগের বোধ নিয়ে, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই ধনী সেঠজি বা ব্যবসায়ীর প্রতি অভিযোগ নিয়ে যেন শেষ হলো, তিক্ত অভিজ্ঞতা নিয়ে। হু হ্যাড বিন সো হার্ড, যিনি এতটাই কঠোর ছিলেন, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, এইরকম উদার হৃদয়ের ফল বিক্রেতার প্রতি যিনি এতটাই কঠোর এবং কঠিন আচরণ করেছেন। আই ড্রু এ কার্টুন, আমি একটা কার্টুনও এঁকেছিলাম। এখানে ড্র, ড্রিউ, ড্রন পাস্ট টেন্সে রয়েছে। আমি এঁকেছিলাম একটা কার্টুন অফ সেঠজি, সেঠজির একটা কার্টুন এঁকেছিলাম আমি। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, এবং সমস্ত অন্য যাত্রীদের ওই ড্রয়িংটা দেখিয়েছিলাম, ওই কার্টুনটা দেখিয়েছিলাম। এক্সেপ্ট হিম,
তাকে ছাড়া, অর্থাৎ সেটজিকে ছাড়া, ওই ব্যবসায়ীকে ছাড়া আর সবাইকেই আমি ওই কার্টুনটা দেখিয়েছিলাম। এভরিওয়ান লাভড, প্রত্যেকেই হেসেছিল, হাসাহাসি করেছিল। দ্য মোর উই লাভড, যতই আমরা হাসতে লাগলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি ততই অস্বস্তি পেতে লাগলেন, অস্বস্তিতে পড়লেন। ফলে আমরা মুলকরাজ আনন্দের দ্য প্রাইস অফ ব্যানানাজ পড়লাম। এটা চ্যাপ্টার 10 অফ ক্লাস 9। এখানে গরিব ফল বিক্রেতার প্রতি সহানুভূতি জ্ঞাপন করে লেখক গল্পটিকে লিখেছেন এবং দেয়ার ইজ এ সেন্স অফ আইরনি অ্যান্ড স্যাটায়ার এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান। এখানে আমরা যে ওয়ার্ড নেস্ট পাচ্ছি সেগুলো একবার দেখে নেব। ফ্রলিকিং, ফ্রলিকিং মিনস প্লেইং অ্যারাউন্ড ইন এ লাইভলি হ্যাপি ওয়ে, খুব খুশিতে প্রাণবন্তভাবে খেলাধুলা করা। দ্য মাঙ্কিজ ওয়ার ফ্রলিকিং ইন দ্য প্ল্যাটফর্ম। পারস্পিরেশন মিনস সোয়েট, ঘাম, পারস্পিরেশন মানে ঘাম। কোক্সড, পারসুয়েডেড সামবডি আর্নেস্টলি, কাউকে অনুরোধ করে কিছু বলা। ক্রাম্পলড মানে কোঁকড়ানো, কোঁচকানো। ক্রাস্ট, আনা, অ্যান ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি। 16 আনা ইউজ টু মেক এ রুপি, আগেকার দিনের ভারতে মুদ্রা আনা। 16 আনায় 1 টাকা। 4 আনা মানে 25 পয়সা আগেকার দিনে বলা হতো, আর 8 আনা মানে 50 পয়সা। ইম্পুডেন্স মানে রুডনেস, স্পর্ধা। গ্রিমি, কভার উইথ ডার্ট, নোংরা। ক্রুক, অসৎ ব্যক্তি। স্কোল্ড, লুকড অ্যাট সামবডি অ্যাংগ্রিলি, কারুর দিকে ক্রুদ্ধভাবে তাকানো।